ব্রেকিং নিউজ 2 এপ্রিল থেকেই ঢুকছে কৃষক বন্ধুর টাকা। নবান্ন থেকে সরাসরি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। 2026 খরিফ মরশুমের মহাধামাকা আপডেট। বন্ধুরা, বিস্তারিত আলোচনা যাওয়ার পূর্বে এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অফ করে দিন। নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওটি বাংলার প্রতিটি প্রান্তের কৃষকদের জন্য ইতিহাসের পাতায় নাম লেখানোর মতো একটি দিন হতে চলেছে। আপনারা যারা গত কয়েক মাস ধরে অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন যে 2026 সালের কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের প্রথম কিস্তির টাকা কবে আসবে, তাদের জন্য আজ নবান্ন থেকে সরাসরি চলে এলো সবথেকে বড় ঘোষণা। স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন যে আগামী 2 এপ্রিল থেকেই কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হতে চলেছে। আজকের এই দীর্ঘ ভিডিওতে আমরা প্রতিটি পয়েন্ট ধরে আলোচনা করব। কেন এই দ্রুত সিদ্ধান্ত, কারা 2 এপ্রিল সকালেই টাকা পাবেন, এবং নবান্নের এই নির্দেশিকার ভেতরে আর কি কি চমক লুকিয়ে আছে। ভিডিওটি অনেক বড় এবং তথ্যবহুল হতে চলেছে, তাই ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, আপনারা জানেন যে 2026 সাল পশ্চিমবঙ্গের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ সামনেই বিধানসভা নির্বাচন। আগামী 23 ও 29 এপ্রিল ভোট গ্রহণ, আর এই ভোটের আগেই রাজ্যের অন্নদাতাদের মুখে হাসি ফোটাতে মরিয়া নবান্ন। আজ প্রশাসনিক বৈঠকের পর নবান্ন থেকে স্পষ্ট জানানো হয়েছে যে নির্বাচনী আচরণবিধি এবং প্রশাসনিক জটিলতা এড়াতে 2 এপ্রিল থেকেই টাকা দেওয়ার কাজ শুরু হবে। এটি কেবল একটি সরকারি প্রক্রিয়া নয়, বরং নির্বাচনের আগে কৃষকদের প্রতি সরকারের এক বিরাট বড় অঙ্গীকার। সূত্র মারফত খবর, এবারের খরিফ মরশুমে কয়েক হাজার কোটি টাকা সরাসরি উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হবে। নতুন দর্শকদের জন্য এবং যারা এই প্রকল্পের অঙ্কটা এখনও বুঝতে পারছেন না, তাদের জন্য বিষয়টি আরও একবার বিশদে ব্যাখ্যা করা প্রয়োজন। 2019 সালের 1 জানুয়ারি থেকে শুরু হওয়া এই প্রকল্পের গুরুত্ব আজ কয়েক গুণ বেড়ে গেছে। যাদের জমি 1 একর বা তার বেশি, তারা বছরে মোট 10,000 টাকা পান। অর্থাৎ 2 এপ্রিল থেকে শুরু হওয়া কিস্তিতে আপনি একবারে 5,000 টাকা পাবেন। যাদের জমি 1 একরের কম, তাদের জন্য বছরে বরাদ্দ 4,000 টাকা। অর্থাৎ এই কিস্তিতে আপনি পাবেন 2,000 টাকা। কৃষিকাজের উপকরণের দাম যে হারে বাড়ছে, তাতে এই টাকা কৃষকদের জন্য সঞ্জীবনী সুধার মতো কাজ করবে। টাকা দেওয়ার পাশাপাশি নবান্ন আজ আরও একটি বিষয়ে জোর দিয়েছে, তা হল কৃষক বন্ধু মৃত্যুজনিত সহায়তা। 18 থেকে 60 বছর বয়সী কোনো কৃষকের মৃত্যু হলে তার পরিবার যে 2 লক্ষ টাকা পায়, সেই প্রক্রিয়াকেও আরও সহজ করার নির্দেশ দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, কোনো শোকসন্তপ্ত পরিবার যেন সরকারি দপ্তরে ঘুরে হয়রান না হয়। 2 এপ্রিলের এই কিস্তির পাশাপাশি বকেয়া বিমার টাকাও অনেকের অ্যাকাউন্টে পৌঁছাতে পারে। আমরা যদি 2021 থেকে 2025 সালের রেকর্ড দেখি, তবে দেখা যায় টাকা সাধারণত জুন বা জুলাই মাসে দেওয়া হতো। 2021 17 জুন, 2022 27 জুন, 2023 পঞ্চায়েত ভোট 26 এপ্রিল, 2024 12 জুন, 2025 29 জুলাই। কিন্তু 2026 সালে কেন 2 এপ্রিল? এর একমাত্র কারণ হল বিধানসভা নির্বাচন। প্রশাসনিক সূত্র বলছে, সরকার চায় ভোটের দামামা বাজার আগেই কৃষকদের পাওনা মিটিয়ে দিতে, যাতে কোনো আইনি জটিলতা তৈরি না হয়। তাই এবারের পেমেন্ট আগের সব বছরের রেকর্ড ভেঙে সবথেকে দ্রুত আসছে। স্ট্যাটাস আপডেট, অ্যাডা অ্যাপ্লাইড থেকে অ্যাকাউন্ট ভ্যালিড। এখন প্রশ্ন হল, 2 এপ্রিল আপনার অ্যাকাউন্টে টাকা আসবে কি না তা বুঝবেন কিভাবে? আপনারা এখনই কৃষক বন্ধু পোর্টালে গিয়ে স্ট্যাটাস চেক করুন। 1 ট্রানজ্যাকশন স্ট্যাটাস ফাঁকা। যদি আপনার স্ট্যাটাস এখন ফাঁকা থাকে, তবে বুঝবেন আপনার ডেটা ভেরিফিকেশন কমপ্লিট। 2 অ্যাডা অ্যাপ্লাইড। অনেক কৃষকের ক্ষেত্রে ইতিমধ্যেই অ্যাডা অ্যাপ্লাইড চলে এসেছে। এর মানে হল আপনার তথ্য পেমেন্টের জন্য রেডি। 3 দে অ্যাপ্রুভড ও অ্যাকাউন্ট ভ্যালিড। পুরানো কৃষকদের ক্ষেত্রে প্রক্রিয়াটি দ্রুত হবে, কারণ তাদের ব্যাংক ডিটেইলস আগে থেকেই ভ্যালিড করা আছে। নতুন কৃষকদের ক্ষেত্রে জেলা অফিস থেকে অনুমোদন আসার পরেই অ্যাকাউন্ট ভ্যালিড দেখাবে। তবে নবান্ন নির্দেশ দিয়েছে 2 এপ্রিলের মধ্যে যেন অধিকাংশ কৃষকের স্ট্যাটাস অ্যাকাউন্ট ভ্যালিড মোডে চলে আসে। রিপোর্ট অনুযায়ী 2 এপ্রিল প্রথম দফায় যে জেলাগুলো প্রাধান্য পেতে পারে সেগুলো হল নদিয়া, মালদা, 2 মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, কোচবিহার এবং 2 চব্বিশ পরগনা। তবে কৃষি দপ্তর আশ্বস্ত করেছে যে জেলাভেদে হয়তো কয়েক ঘণ্টার পার্থক্য হতে পারে, কিন্তু 2 এপ্রিল থেকে শুরু করে পরবর্তী কয়েক দিনের মধ্যেই রাজ্যের প্রতিটি ব্লকের কৃষকরা টাকা পেয়ে যাবেন।
ভিডিওর এই অংশটি সবথেকে গুরুত্বপূর্ণ। টাকা 2 এপ্রিল রিলিজ হলেও অনেকের টাকা আটকে যেতে পারে যদি এই ভুলগুলো থাকে। আধার নম্বর আপডেট। যদি আপনার স্ট্যাটাসে আধার নম্বর শো না করে, তবে দ্রুত আধার কার্ডের কপি নিয়ে কৃষি অফিসে যান। ব্যাংক অ্যাকাউন্ট ও খাইক। আপনার ব্যাংক অ্যাকাউন্ট যদি ডোরমেন্ট বা ইনঅ্যাক্টিভ থাকে, তবে সরকারি টাকা ট্রান্স্যাকশন ফেইলড হয়ে যাবে। নিশ্চিত করুন আপনার অ্যাকাউন্টে লেনদেন সচল আছে। জমির পরিমাণ আপডেট। যারা নতুন জমি কেনাবেচার পর রেকর্ড সংশোধন করেছেন, তারা একবার চেক করে নিন স্ট্যাটাসে জমির পরিমাণ সঠিক দেখাচ্ছে কিনা। যদি আপডেট হয়ে থাকে, তবে আপনি বর্ধিত জমির জন্য টাকা পাবেন। বন্ধুরা, 2 এপ্রিল বাংলার কৃষি ইতিহাসে এক বড় দিন হতে চলেছে। নবান্ন থেকে মুখ্যমন্ত্রীর এই ঘোষণা কয়েক লক্ষ কৃষক পরিবারের মুখে হাসি ফোটাবে। আপনার স্ট্যাটাস এখন কি দেখাচ্ছে তা নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং আপনার জেলার নাম লিখতে ভুলবেন না। 2 এপ্রিল সকালে টাকা ঢোকার মেসেজ আসা মাত্রই আমরা লাইভ পেমেন্ট প্রুফ সহ ভিডিও নিয়ে আসব। তাই এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন, তবে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং রাজ্যের প্রতিটি কৃষক ভাইয়ের কাছে এই বড় খবরটি শেয়ার করে দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় কিষাণ। ধন্যবাদ।